আনসারের যে দাবিগুলো, এটা নিয়ে আমরা আনসারদের সাথে কথা বলার চেষ্টা করেছি অনেকের সাথে। ভাই, হঠাৎ করে দাবিগুলো আসলো কোত্থেকে? সপ্তাহ আগে কোথায় ছিল? তাদের যে মহান দেশনেত্রী লক্ষণ সেনের মতো পালিয়ে চলে গেল, তার পতনের আগ পর্যন্ত এই দাবি দাওয়াগুলো মনে আসে নাই কেন? কেন তারা এগুলো রেজ করলো না? মেট্রো রেল চালু করতে দেরি হয়েছে 2 সপ্তাহ, কারণ পুরো আওয়ামী ছাত্রলীগের ব্যাচ এগুলো এরা কাজ করতেছে না, ডিসফাংশনাল করে ফেলেছে প্রশাসনকে। প্রত্যেকটা জায়গায়, বন্যার জায়গা দেখেন যে বন্যা দুর্গত এলাকায় আমরা সার্ভিস দেখতে পাচ্ছি না, বিকজ লোকাল টোটাল আওয়ামী রেজিমেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা ইচ্ছা করে কাজ করছে না, স্লো করে ফেলেছে। সো ম্যানেজমেন্ট যে বদনাম, মিসম্যানেজমেন্টের, এটা পুরোটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসছে। এবং এই বাস্তবতায় এই যে প্রত্যেকটা দাবি দেওয়ার পিছনে দেখবেন যে কদিন আগে দেখলাম আমরা যে সংখ্যালঘু ব্যানারে ব্যাপক তাদের অধিকার, তাদের জমি জমা, তাদের বাড়িঘর লুণ্ঠিত হচ্ছে, এটা সেটা, এবং ভারত থেকে শুরু করে সবাই এই মিথ্যাচারে অংশগ্রহণ করেছে। পরে আমরা দেখলাম বিবিসি যখন এই মিথ্যাচারগুলোকে ফ্যাক্ট ফাইন্ডিং এর মধ্য দিয়ে ক্রাশ করে দিয়েছে, ডিবাঙ্ক করে দিয়েছে, তখন আস্তে এটা স্লো ডাউন হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই 16 বছরে আনসার বাহিনী বাংলাদেশের কোন জায়গা ঘেরাও করেছে? গণভবন, বঙ্গভবন, সচিবালয় এর আগে কি কখনো ঘেরাও করেছে? হাসিনা যাওয়ার আগে এই 16 বছর আনসার বাহিনী কি বাংলাদেশের কোথাও ঘেরাও করেছে? এত বড় কোনো আন্দোলন করেছে? করেনি। হঠাৎ করে কেন তাদের উৎপত্তি হলো? সুপ্রদর্শক, এ সম্পর্কে রহস্য উদ্ঘাটন করা হয়েছে। কারা উস্কে দিয়েছেন, কাঁধের উস্কানের কারণে সচিবালয় গতকালকে রাত্রেবেলা ঘেরাও করেছিল, এ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। 3 সপ্তাহ আগে কোথায় ছিল? তাদের যে মহান দেশনেত্রী লক্ষণ সেনের মতো পালিয়ে চলে গেল, তার পতনের আগ পর্যন্ত এই দাবি দাওয়াগুলো মনে আসে নাই কেন? কেন তারা এগুলো রেজ করলো না? মেট্রো রেল চালু করতে দেরি হয়েছে 2 সপ্তাহ, কারণ পুরো আওয়ামী ছাত্রলীগের ব্যাচ এগুলো এরা কাজ করতেছে না, ডিসফাংশনাল করে ফেলেছে প্রশাসনকে। প্রত্যেকটা জায়গায়, বন্যার জায়গা দেখেন যে বন্যা দুর্গত এলাকায় আমরা সার্ভিস দেখতে পাচ্ছি না, বিকজ লোকাল টোটাল আওয়ামী রেজিমেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা ইচ্ছা করে কাজ করছে না, স্লো করে ফেলেছে। সো ম্যানেজমেন্ট যে বদনাম, মিসম্যানেজমেন্টের, এটা পুরোটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসছে। এবং এই বাস্তবতায় এই যে প্রত্যেকটা দাবি দেওয়ার পিছনে দেখবেন যে কদিন আগে দেখলাম আমরা যে সংখ্যালঘু ব্যানারে ব্যাপক তাদের অধিকার, তাদের জমি জমা, তাদের বাড়িঘর লুণ্ঠিত হচ্ছে, এটা সেটা, এবং ভারত থেকে শুরু করে সবাই এই মিথ্যাচারে অংশগ্রহণ করেছে। পরে আমরা দেখলাম বিবিসি যখন এই মিথ্যাচারগুলোকে ফ্যাক্ট ফাইন্ডিং এর মধ্য দিয়ে ক্রাশ করে দিয়েছে, ডিবাঙ্ক করে দিয়েছে, তখন আস্তে এটা স্লো ডাউন হয়ে গেছে। তো ঠিক একইভাবে আনসারের যে দাবিগুলো, এটা নিয়ে আমরা আনসারদের সাথে কথা বলার চেষ্টা করেছি অনেকের সাথে। ভাই, হঠাৎ করে দাবিগুলো আসলো কোত্থেকে? তো তারা বললো যে আগে দাবিগুলো করতে চাইলে আমাদের যে ব্যাটালিয়ন কমান্ডার থাকে, আমাদের যে ইমিডিয়েট সিনিয়র লিডারশিপ থাকে, তারা ডিসকারেজ করতো, চুপচাপ থাকতে, এটা দাবি দেওয়া তুলতে দিত না। কিন্তু ইদানিং নাকি ওই ব্যাটালিয়ন কমান্ডার যারা আছে, যারা লোকাল রেজিমেন্ট কমান্ডার আছে, তারা নাকি উস্কানি দিয়েছে এদেরকে, হ্যাঁ আপনারা মাঠে নামেন, আন্দোলন করেন, এটা সময়, বৈষম্য, এটা সেটা। এবং আমরা খবর নিয়ে জানতে পেরেছি এই যে বিভিন্ন জায়গায় সোকল ব্যাটালিয়ন কমান্ডার আছে আনসারের, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, এগুলো সবগুলো হচ্ছে এই আমলের রিক্রুটার এবং সাবেক ছাত্রলীগের ছেলেপেলে অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠী। এরা সম্মিলিতভাবে আনসারের ভিতরে একটা উস্কানি দিয়ে একটা ডিসিপ্লিন ফোর্সকে মিউটিনির দিকে নিয়ে যাচ্ছে, বিদ্রোহের দিকে নিয়ে যাচ্ছে। এবং আমরা তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, দায়িত্ব পালন করছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার খুবই দুর্বল চিত্তের লোক মনে হয়েছে, খুবই হি ডাজন্ট নো হোয়াট ইজ রিকোয়ার্ড অফ, এবং একের পর এক ভুল ডিসিশন নিচ্ছে দেখতে পাচ্ছি, ডিসাইসিভ কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে মনে হয়েছে যে হি ডাজন্ট নো হোয়াট হি নিডস টু ডু। তো এবং এরকম একই সমস্যা আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি উপদেষ্টাদের, যে আমরা এটা জানি যে 16 বছরের জঞ্জাল আপনি 16 দিনে পরিষ্কার করতে পারবেন না, কিন্তু দৃশ্যমান একটা সিদ্ধান্ত দেখলাম না গত 3 সপ্তাহে আমরা, যেটা দিয়ে প্রমাণ করা যায় যে ইউ আর সিরিয়াস অ্যাবাউট গভর্নিং দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমরা দেখি নাই। তো এই যে সাবেক ছাত্রলীগ দিয়ে আনসারকে ঢেলে সাজানো হয়েছে, এইটাকে শুধু ঢাকারটা চিটাগাংয়েরটা রংপুর থেকে দিনাজপুর এইভাবে করলে হবে না, এদেরকে গ্রেফতার করতে হবে। মিউটিনি ইজ এ সিরিয়াস বিজনেস। মিউটিনিকে কোনোভাবে সস্তাভাবে, হালকাভাবে ডিল করবার সুযোগ নাই। গ্রেফতার করেন ইমিডিয়েটলি, তাদের যে ট্রাইব্যুনাল আছে, তাদের যে আনসার অথবা হোয়াট এভার আইন এবং ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালদেরকে বিচার করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন অতি অল্প সময়ের ভিতরে, যেন কোনো ফোর্স দুঃসাহস করতে না পারে এই ধরনের সাবেক ছাত্রলীগ এবং আওয়ামী উস্কানিতে পড়ে রাস্তায় এসে সরকারকে এবং রাষ্ট্রকে বিব্রত করতে। কোনোভাবে এটা আমরা অ্যালাউ করতে দিব না। তারপরে যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে যে সমন্বয়ক যারা আছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এরা লাইভ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতাকে সচিবালয়ের দিকে আসতে বলেছে। প্রশ্ন হচ্ছে, এটা তো একটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা একটা সরকারের সমস্যা, সংকট, সেখানে স্টুডেন্টরা এবং ছাত্র জনতা কেন আসবে? এটা তো মব জাস্টিসের সময় না। আমার ফোর্স কোথায়? আমার পুলিশ কোথায়? এপিবিএন কোথায়? র্যাব কোথায়? সোয়াত কোথায়? সিআরটি কোথায়? আর্ম ফোর্সেস কোথায় যাদেরকে ডিপ্লয় করা হয়েছে? প্রত্যেকটা ফোর্স কোথায়? তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের
বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ফোর্সের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো কমান্ড সিস্টেম ডেভেলপ করে নাই। তাহলে প্রত্যেক দিন যে আমরা দেখতে পাচ্ছি ওসি অ্যাপয়েন্ট করা হচ্ছে, রদবদল করা হচ্ছে, ডিসি বানানো হচ্ছে, এসপি বানানো হচ্ছে, ডিআইজি বানানো হচ্ছে এই বঞ্চিত লীগের সদস্যদের মধ্য থেকে, তাহলে এটা কেন করছেন? ফাংশন করছে না তো আপনার প্রশাসন, আপনার সিদ্ধান্ত তো ওয়ার্ক করছে না। তাহলে যে সিন্ডিকেট করে ভুল সিদ্ধান্ত নিয়ে বারবার ভুল মনোনয়ন পদায়ন করা হচ্ছে, যেটা বিপদের সময় কাজ করছে না, সেটা কি কালকে কাজ করবে? পরশু কাজ করবে? করবে না তো। তাহলে যেটা কাজটা হচ্ছে প্রশাসনিক, রাষ্ট্রের, সরকারের, সেটা কেন ছাত্রদেরকে করতে হচ্ছে? অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, অফকোর্স ইটস এন অন্তর্বর্তীকালীন সরকার, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার আসছে, কিন্তু মব জাস্টিস দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে আমি রাষ্ট্র চালাবো, ইউ আর লিভিং ইন এ কুকুল্যান্ড অ্যান্ড ইউ মাস্ট নট অ্যালাউ টু ডু দ্যাট। কারণ হচ্ছে রাষ্ট্রভাবে চলতে পারবে না। ফেসবুক লাইভ হবে, 10,000 লোক নেমে আসবে, এরপর আনসার পিটাবে। তাহলে আপনার সরকার থাকার দরকার কি? তুলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পোলাপান দিয়ে তো রাষ্ট্র চালানো যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার লাগবে কেন? সচিবালয় লাগবে কেন? ছাত্র জনতা দিয়ে পিটায়ে পাটায় রাষ্ট্র চালাবে? আমরা মধ্যযুগে ফিরে যাব 16 শতাব্দীতে। তাহলে যেটা হচ্ছে এটা কোনোভাবেই ফাংশনাল মনে হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের যে ন্যূনতম নিয়ন্ত্রণ তার গভর্নেন্সের উপরে, তার প্রশাসনের উপরে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। ছাত্র সমাজ যেটা করেছে সেটা করতে তারা বাধ্য হয়েছে, আমরা বুঝতে পারছি। এই ব্যাপারে তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি যে সরকার এইভাবে মব জাস্টিস করে ছেলেপেলেকে উস্কায় দিয়ে কি এই কাজ করতে পারবে? এর আগেও আমরা দেখেছি ইন্টার পরীক্ষা বাতিল করতে হবে, 200-250 ছেলেপেলে সিম্পলি সচিবালয়ে ঢুকে গেল। সচিবালয় তো একটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা চারপাশ থেকে রাজনৈতিক মিছিল মিটিং করা নিষেধ, করা যাবে না। সেই সচিবালয় দিব্যি ছেলেপেলে ঢুকে গেল, 200 ছেলেপেলে 17 তলা নাকি 19 তলা পর্যন্ত চলে গেছে, শিক্ষা মন্ত্রণালয়ে চলে গেছে। কিভাবে গেল? এই যে টোটাল আওয়ামী প্রশাসন ভিতরে ঢুকে গেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, রুমে রুমে, চিফ অ্যাডভাইজারের রুমে দেখলাম একই অবস্থা, যে ওখানে যে ডিজি আছে, এক সচিব প্রশাসনের যে তার কার্যালয়ে, তো আওয়ামী ঘরানার লোক, শুধু তাই না, আওয়ামী দালাল টাইপের একটা লোক। এবং সে আজকে কালকে আমরা শুনলাম যে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে সে কর্মকর্তাদের সাথে গোপন মিটিং করছে। তাকে আপনি এখনো ডিসমিস করেন নাই কেন? এত দুঃসাহস এই আওয়ামী সচিবদের আসে কোত্থেকে? 84-85 জন সচিব আছে, এই সচিবদের থেকে আপনি এখনো কেন স্ক্রুটিনি করলেন না, স্ক্রিনিং করলেন না? আমরাও বিভিন্ন উপদেষ্টাকে স্ক্রিনিং করে 15-16 জন ওয়ার্কেবল ফাংশনাল সচিবের তালিকা দিয়েছি, বাকি সবাইকে ডিসমিস করতে বলা হয়েছে, রিটায়ার্ড করতে বলা, ফোর্স রিটায়ারমেন্টের জন্য বলা হয়েছে। আপনারা কেন করছেন না? জনপ্রশাসন সচিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব, যার মাধ্যমে ট্রান্সফার হয়, এটা হয় সেটা হয়, তাকে কেন আপনারা এখনো বাদ দেন নাই? তাহলে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো আছে, সিদ্ধান্ত মেকিংয়ের জায়গাগুলো আছে, সেগুলো কেন আপনারা হ্যান্ডেল করতে ব্যর্থ হচ্ছেন? কেন এখনো ডিসিএসপিদেরকে বদলি করছেন না আপনারা? কেন ওসিদেরকে, টিএনওদেরকে বদলি করছেন না? 25 জন ডিসিকে উইথড্র করা হয়েছে ডিস্ট্রিক্ট থেকে, তাদেরকে উইথড্র করে এনে আরো লুক্রেটিভ পোস্টে দেওয়া হয়েছে। এটার নাম ট্রান্সফার। এটা দিয়ে আপনারা গণ অভ্যুত্থানের স্পিরিট এবং মেজাজ দিয়ে নতুন বাংলাদেশের রাষ্ট্র করবেন? এটা করা সম্ভব হবে? অ্যাবসলিউটলি একটা অ্যাবসার্ড রিয়ালিটিতে বাস করছেন। এবং দেখলাম আজকে চিফ অ্যাডভাইজার কথা বলেছেন, আই ওয়েলকাম হিজ স্পিচ, লট অফ থিংস এখানে আছে। সে বলেছেন দিন তারিখ দিয়ে অনেক কিছু হবে না, কিন্তু আমি তো কোনো গাইডলাইন দেখতে পাচ্ছি না। এই যে একটা অরাজকতা চলতেছে প্রশাসনে, কোনো কিছু ফাংশন করতেছে না। ওসি মামলা নিচ্ছে না, আমাদের লয়াররা বলতেছে শহীদ পরিবারকে নিয়ে 12 ঘন্টা 14 ঘন্টা থানায় বসায় রাখছে, পুলিশের বিরুদ্ধে যেহেতু মামলা, পুলিশ যেহেতু গুলি করে মেরেছে, মামলা নিচ্ছে না। ওই ওসি এখনো থাকে কিভাবে? যারা খুন খারাপি, মারদাঙ্গা, গুম খুনের সাথে জড়িত, এই লোকগুলোকে সরাচ্ছেন না কেন? সেনাবাহিনী তো দেখলাম একই অবস্থা। এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে খুলনা, এই কলেজ থেকে ওই কলেজ, সেখান থেকে সেখানে, কাউকে ডিসমিস করে না, কাউকে স্যাক করে না। যে সকল দালাল আওয়ামী লীগের ফ্যাসিবাদকে কায়েম করবার, ধরে রাখবার জন্য চেষ্টা করেছে, তাদের প্রত্যেককে দেখলাম তাদের পদে কোনো না কোনো ফর্মে রাখা হয়েছে, কাউকে ডিসমিস করা হচ্ছে না। এইভাবে এই সরকার চলতে পারবে না, বিলিভ মি, ইটস নট গোনা ওয়ার্ক। প্রশাসনের উপরে এটাই হলো আমরা বারবার বলেছি যে এনজিও সুশীলদেরকে দেয়া যদি রাষ্ট্র পরিচালনার প্রশ্ন আসে, তার মনস্তাত্ত্বিক সংকট আছে সবসময় মধ্যে থাকা, সাইড না নেওয়া, রাজনৈতিক না হওয়া। এই মানসিকতা দিয়ে কোনোভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। বারবার দেখতে পাচ্ছি প্রশাসন বিব্রত হচ্ছে, প্রশাসনকে বিব্রত করা হচ্ছে। এইটা যদি বন্ধ না করা হয় তাহলে অরাজকতা কিন্তু আরও বাড়বে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাড়বে। অতএব আজকে আনসাররা যেটা করেছে সেইটা আমাদেরকে একটা লেসন হিসাবে নেন, ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেন, এবং কারা কারা কোন জায়গার কোন রিজিওনাল আনসার অধিদপ্তর থেকে, আনসার যে কমান্ড সেন্টার আছে, তাদের যে অফিস আছে, কারা কারা ঢাকায় আসছে মিছিলে, আইডেন্টিফাই করেন, প্রত্যেককে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করেন। কোনোভাবে মিউটিনি অ্যাকসেপ্ট করা যাবে না। আনসার মিউটিনি যদি সাকসেসফুল হয়, মনে রাখবেন প্রত্যেকটা ফোর্স আপনার বিরুদ্ধে মিউটিনি করবে। কারণ 16 বছরের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, গুন্ডা লীগ এবং সংখ্যালঘুদের মধ্য দিয়ে যে আওয়ামী ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এর কালেকটিভ যে
ইনকার্নেশন সেটা আপনারা বিভিন্ন ফর্মে দেখতে পাবেন। এটা কোনোভাবে আমরা অ্যালাউ করতে পারবো না। বিচার বিভাগে একই অবস্থা চলছে। ন্যূনতম হাইকোর্টের 80 জন বিচারপতিকে ডিসমিস করতে হবে। এরা করাপ্ট, এরা দালাল, এরা অযোগ্য, এরা আওয়ামী লীগের বাটপারি করে ফ্যাসিবাদের বেনিফিট নিয়েছে। হাইকোর্টে কোনো নড়াচড়া দেখতে পাচ্ছি না, বরং এদের একটা ফলস তালিকা বের করে দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখন বিচারপতিদের কাছ থেকেও চাঁদাবাজি করতেছে। রাষ্ট্রীয়ভাবে চলবে এই অরাজকতার মধ্য দিয়ে? আপনারা কিছু করছেন না তো। যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এই কোর্ট কাচারির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম দেখতে পাচ্ছেন, তারা কি আসলে সাকসেসফুলি চালাতে পারতেছেন? ডিএজি, এএজি হিসাবে যাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, আইন সচিব একটা প্রচন্ড রকম দালাল গোছের মানুষ, তাকে এখনো ডিসমিস করা হয়নি। বিদ্যুৎ সচিব, জ্বালানি সচিব, এই প্রত্যেকটা সচিব লুটপাটের আওয়ামী রেজিমকে বাঁচিয়ে রাখবার জন্য শতভাগ জানপ্রাণ দিয়ে কাজ করেছে, একজনকে ডিসমিস করা হয়নি। কুইক রেন্টালের বিরুদ্ধে আমরা এত কথা বলেছি, আপনারা দায়িত্ব পেয়েছেন, সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? আমরা যে 15-16 জন সচিবের স্ক্রুটনি করে, স্ক্রিনিং করে বেস্ট অ্যান্ড প্রফেশনাল সচিবদের নাম দিয়েছি, তাদেরকে কোথাও পদায়ন করা হচ্ছে না। বাকি আওয়ামীগুলোকে টাকা পয়সা নিয়ে লুটপাট করে তাদেরকে পদস্থ করা হচ্ছে। এই লুটপাট, বাণিজ্য এবং অরাজকতা মিলে ক্ষমতার প্রত্যেকটা ভরকেন্দ্র নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে দেশ চলতে পারবে না, বিশ্বাস করেন, বিলিভ মি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আমরা আপনাদের কল্যাণকায় চাই, আমরা চাই আপনারা সফল হন, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। কিন্তু আপনারা গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট এবং মেজাজকে ধরে নিয়ে রাষ্ট্র যেভাবে পরিচালনা করা দরকার সেটা করতে পারছেন না। ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। যে ডিসাইসিভ জায়গাগুলোতে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সেগুলো আপনারা নিতে পারেন নাই। দয়া করে দেরি করবেন না। ইউ মাস্ট রিমেম্বার দ্যাট এভরি আওয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু এ ডে অ্যান্ড এভরি ডে ইজ ইকুইভ্যালেন্ট টু ইয়ার। আপনি কিন্তু সেই সময় পাবেন না রেকটিফাই করবার। এবং আপনারা যদি ব্যর্থ হন, গণ অভ্যুত্থানের শহীদ পরিবার আপনাদেরকে গাদ্দার হিসেবে বলবে, আপনাদেরকে ক্ষমা করবে না। এত লাশ এবং রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় আসছেন। কোনোভাবে যদি এটাকে হতাশ করেন, এদের সাথে আপনারা এই স্পিরিটের মেজাজের সাথে চলতে না পারেন, আপনাদেরকে আমরা ক্ষমা করব না। মাথায় রাখবেন, মনে রাখবেন। তাই আমরা বলছি, যে যে জায়গাতে আপনাদের ব্যর্থতা আছে সেই জায়গাগুলোতে ইমিডিয়েটলি অ্যাকশন নেন, ডিসাইসিভ সিদ্ধান্ত নেন। যদি মনে করেন এই এনজিও মার্কার সুশীল ভদ্রলোক দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ মোকাবেলা করতে না পারেন, তাহলে রিভাইজ করেন, কেয়ারটেকার অ্যাডভাইজারদেরকে বাদ দেন, বাদ করে ভালো লোকদেরকে নেন যারা আওয়ামী ফ্যাসিবাদ বোঝে এটা কি জিনিস। লক্ষণ সেনদের চরিত্র যদি না বোঝেন, তারা কোন কোন ফর্মে ফাংশন করছে, তাহলে আপনি এটা ওয়ার্ক করতে পারবেন না। ছাত্র সমাজকে বলছি, দাবি দেওয়া, রাজপথে আন্দোলন, সংগ্রাম, মিছিল, স্লোগান জারি রাখতে হবে, কিন্তু একটা ডিমার্কেশন থাকতে হবে, পার্থক্যের জায়গা থাকতে হবে যে কোনটা কাজ প্রশাসনের আর কোনটা হচ্ছে ছাত্র জনতার রাজপথের কাজ। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে যারা রাস্তায় ছিলাম, আমরা কোনোভাবে চাই না প্রশাসনের কাজে ইন্টারফেয়ার করতে। এইটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্রকে ডিল করতে হবে, রাষ্ট্রকে জানতে হবে, শিখতে হবে হাউ টু ডিল উইথ দ্য ক্রাইসিস। আদারওয়াইজ মব জাস্টিস যেটা হচ্ছে, কোর্টেও দেখেছি, যা আসামিদেরকে নিয়ে আসা হচ্ছে, মারধর করা হচ্ছে, এবং এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি ভালোভাবে দেখবে না, এটা মাথায় রাখবেন। বিচার করতে হবে, বিচার, দৃষ্টান্তমূলক বিচার। কিন্তু আমরা দেখলাম এই একই আওয়ামী পুলিশ মিথ্যা, ভুল ধারার মামলা দিচ্ছে সালমান এফ রহমানের বিরুদ্ধে, মানিকের বিরুদ্ধে, আনিসুল হকের বিরুদ্ধে, দীপু মনির বিরুদ্ধে। এই মামলা প্রথম দিন খালি ডিসমিস হয়ে যাবে। এর মানে কি, এই হাই প্রোফাইল আওয়ামী ফ্যাসিবাদের ক্রিমিনালদেরকে সিস্টেমের ভিতর থেকে, প্রশাসনিক জায়গার মধ্য দিয়ে, বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা ফ্রি করবার ব্যবস্থা করে দিচ্ছেন? এইভাবে চলবে রাষ্ট্র? তো আমাদের বিনীত অনুরোধ, দয়া করে প্লিজ কাম ব্যাক টু সেন্সেস। ইউ নিড টু নো হাউ টু গভর্ন। যদি না জানেন, প্লিজ ফাইন্ড আউট দ্য রাইট পিপল হু ক্যান গভর্ন, হু ক্যান অ্যাডভাইজ ইউ কারেক্টলি। চুজ ইউর অ্যাডভাইজার্স প্রফেশনালি অ্যান্ড অনেস্টলি। তো আপনাদেরকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই 16 বছরে আওয়ামী লীগ যাদেরকে সরকারের চাকরিতে নিয়েছে, আনসার বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সেনাবাহিনী, র্যাব, যাদেরকে নিয়েছে, এই আওয়ামী লীগ সরকার তারা খুঁটে খুঁটে বেছে বেছে তারা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, অর্থাৎ আওয়ামী লীগ যারা করে, লীগ যারা করে, তাদেরকে বেছে বেছে নিয়েছেন। এই আনসারের 90% উপরে এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, অর্থাৎ আওয়ামী লীগের লোকজন রয়েছে। অতএব প্রত্যেকটা সেক্টর আওয়ামী লীগ মুক্ত করতে হবে। বাংলাদেশে যে কয়টা সেক্টর রয়েছে, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা বাহিনীকে আওয়ামী লীগ মুক্ত করতে হবে আগে, তাদের দাবি দেওয়া। এর পরে সবথেকে ভালো হয় আনসারকে বিলুপ্ত করে দিয়ে নতুন অন্য একটি বাহিনী তৈরি করা, যেখানে বাংলাদেশের সর্বসাধারণ মানুষ থাকবে, যাদেরকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, ট্রেনিং করে, প্রশিক্ষণ দিয়ে, পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করে, যোগ্য করে সেভাবে গড়ে তোলা হবে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এভাবে লোক নিতে হবে, এটাই আমাদের দাবি। সুপ্রদর্শক, আমার এই দাবির সাথে আপনারা একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।